তুমি কি এই মুহূর্তে বারবার নিজের ফোনের স্ক্রিনটা অন করে দেখছো? একটা মেসেজ, একটা কল, অন্তত একটা মিসড কলের অপেক্ষায় বসে আছো। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগছে, তাই না বন্ধু? মনে হচ্ছে যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতো না, আজ সে এতটা বদলে গেল কি করে? ও কি সত্যিই আমাকে ভুলে গেছে? ওর কি একটুও কষ্ট হচ্ছে না? আজ আমি তোমাকে মিষ্টি সান্ত্বনা বা মিষ্টি মিথ্যে বা মন গড়া সান্ত্বনা দিতে আসিনি। একদম নগ্ন বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কথা বলবো। তোমার মনের ভেতরে লুকিয়ে থাকা প্রত্যেকটা ভয়, প্রত্যেকটা সংশয় আমি জানি বন্ধু, আমি জানি। তুমি ভাবছো আমি যদি যোগাযোগ না করি ও তো আমাকে চিরকালের মতো ভুলেই যাবে, বা ও তো নতুন কাউকে পেয়ে গেছে, এখন আর আমার কথা কেন ভাববে? শোনো বন্ধু, মন খুলে শুনে নাও। তোমার এই ভয়গুলোকে আজ আমি বৈজ্ঞানিক যুক্তি, হিউম্যান সাইকোলজি আর নিউরোসায়েন্স দিয়ে ভেঙে চুরমার করে দেব। আমি তোমাকে 1000% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমার মনে আর কোনো কনফিউশন থাকবে না। আমি কোনো ফাঁকা আওয়াজ দেওয়ার জন্য তোমার এখানে বসিনি। তোমার ফোকাস সে কবে ফিরবে থেকে সরে গিয়ে আমি নিজেকে কিভাবে নিজের সেরা রূপে ফিরিয়ে আনবো এর ওপর স্থির হবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি আজকের বলা এই সমস্ত সাইকোলজিক্যাল নিয়মগুলো মেনে চলতে পারো, তবে যে মানুষটা, হ্যাঁ, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে, তোমাকে কাঁদিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে ইগনোর করেছে, সেই মানুষটাই হারানোর ভয়ে তার রাতের ঘুমটা উড়ে যেতে বাধ্য হবে। তোমার প্রথম প্রশ্ন আসতেই পারে, আমি যে এতটা কষ্ট পাচ্ছি আর ও ও দিব্যি তো হাসি খুশি আছে কিভাবে? সাইকোলজিতে একে বলা হয় রিলিফ স্টেজ। যখন একটা সম্পর্কে তুমি অতিরিক্ত কেয়ারিং হয়ে যাও, অতিরিক্ত যত্ন নেওয়া শুরু করে দাও, বারবার কল করো, মেসেজ করো, সময়টাকে মানে প্রত্যেকটা মুহূর্তে তার আপডেটটা রাখো, তার ভালো খারাপ সময় তুমি তার পাশে থাকো, আর তুমি তাকে বলো আমাকে সময় দাও বলে কান্নাকাটিও করো মাঝে মাঝে, তখন সামনের মানুষটার কাছে তুমি আর ভালোবাসা থাকো না। কি বললাম বোঝা গেছে? তখন ওর কাছে তুমি ভালোবাসার মানুষ হিসেবে থাকো না, তুমি একটা চাপ বা প্রেসার হয়ে যাও ওর ব্রেনের কাছে। যখন তুমি যোগাযোগ বন্ধ করো বা সে তোমাকে ইগনোর করে দূরে চলে যায়, তখন প্রথম কয়েক সপ্তাহ সে এক অদ্ভুত ফেক ফ্রিডম বা নকল স্বাধীনতা অনুভব করে। তার মনে হয় যাক বাঁচা গেল, আর কেউ কৈফিয়ত চাইবে না। তার এই সাময়িক হাসি আর নির্লিপ্ততা দেখে তুমি ভাবো সে তোমাকে ভুলে গেছে, কিন্তু না, না বন্ধু না, এটা তার ইগো এবং ডিফেন্স মেকানিজম। বিজ্ঞান বলছে, বিজ্ঞান যেটাকে কখনো মিথ্যে বলা যায় না, সেই বিজ্ঞান বলছে মানুষের ব্রেন কোনো দীর্ঘস্থায়ী স্মৃতি বা অভ্যাসকে রাতারাতি মুছে ফেলতে পারে না, পারে না, পারে না। ওর এই রিলিফ স্টেজ কাটতে বাধ্য, আর যেটা আর সেটা কাটলেই শুরু হবে ডিলয়েড গ্রিফ, মানে দেরিতে আসা শূন্যতা, দেরিতে আসা কষ্ট। যখন ওই নকল স্বাধীনতার ঘোর কাটবে, তখন তোমার না থাকাটা ওকে প্রত্যেকটা মুহূর্তে কামড়ে খাবে। কি বললাম বোঝা গেছে? তাই মহান অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ চাণক্য 1000 বছর আগেই বলে গেছেন, সোজা গাছের কাঠ সবার আগে কাটা হয়। তুমি ওই মানুষটার কাছে নিজেকে ওই সোজা গাছের মতো করে ফেলেছিলে। তুমি নিজের আত্মসম্মান, নিজের স্বপ্ন, নিজের জগৎ সব কিছুকে ছেড়ে শুধু ওর চারপাশে ঘুরতে শুরু করেছিলে। তুমি ভেবেছিলে বেশি ভালোবাসা দিলে, বেশি কেয়ার করলে, বেশি যত্ন নিলে সে বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবটা কি হলো বুঝতেই তো পারছো তুমি। মানুষের মনস্তত্ত্ব এমন যে যা আমরা সহজে পেয়ে যাই আমরা তার কদর করতে ভুলে যাই। তুমি ওর কাছে জলের মতো সহজলভ্য হয়ে গিয়েছিলে, আর সেই কারণেই ও তোমার গুরুত্ব বুঝতে পারছে না। কি বললাম বোঝা গেছে? তাই বিখ্যাত সাইকোলজিস্ট ব্লুমা জেগরাইন একটা যুগান্তকারী থিওরি দিয়েছিলেন, যার নাম জেগার্নিক এফেক্ট। এই থিওরি বলে যে মানুষের যে মস্তিষ্ক, যে ব্রেন, এই মস্তিষ্ক সম্পূর্ণ বা সম্পন্ন হয়ে যাওয়া, সমাপ্ত হয়ে যাওয়া কাজের চেয়ে অসমাপ্ত মানে অসম্পূর্ণ বা ইনকমপ্লিট কাজকে বেশি মনে রাখে। সম্পর্কের ক্ষেত্রে এর প্রয়োগ মারাত্মক, তুই ভাবতেই পারবে না এর প্রয়োগ কতটা। তুমি যখন ওর পেছনে দৌড়ানো সম্পূর্ণ বন্ধ করে দেবে, সম্পূর্ণ বন্ধ করে দেবে, ওকে বোঝানোর চেষ্টা করা সম্পূর্ণ ছেড়ে দেবে, তখন ওর ব্রেনে একটা সিগন্যাল যাবে।
কি সিগন্যাল যাবে? আরে এ তো আমার জন্য পাগল ছিল, হঠাৎ কি হলো? এ কি মানে এই যে কি হলো, এর উত্তরটা না পাওয়া পর্যন্ত ওর ওই ব্রেন ওকে শান্তিতে ঘুমোতে দেবে না। তোমার এই নীরবতা ওর কাছে একটা অসম্পূর্ণ ধাঁধার মতো কাজ করবে। প্রেম এবং সম্পর্ক নিয়ে কাজ করা বিশ্বের অন্যতম সেরা নৃবিজ্ঞানী হেলেন ফিশার মস্তিষ্কে স্ক্যান করে দেখিয়েছেন, যখন কেউ আমাদের রিজেক্ট করে বা অবহেলা করে তখন আমাদের মস্তিষ্কে প্রেমের অনুভূতি কমার বদলে আরো আরো বেড়ে যায়, আর একেই বলা হয় ফার্স্ট্রেশন অ্যাট্রাকশন। এই মুহূর্তে তুমি ওর জন্য পাগল হচ্ছ কারণ তোমার ব্রেন ডোপামিন নামক হরমোনের অভাবে ছটফট করছে। কিন্তু একবার ভেবে দেখো তুমি যদি সাইকোলজিটা পুরো উল্টে দাও, অর্থাৎ তুমি যদি সম্পূর্ণ সাইলেন্ট হয়ে যাও, নিজের জীবনের ওপর ফোকাস করো, তাহলে ডোপামিনের এই অভাব ওর ব্রেনে তৈরি হবে। তাই স্টোইক দর্শন আমাদের শেখায় একটা চরম সত্য। দার্শনিক এপিকটেটাস বলেছেন, যে বিষয়গুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিই বা আমাদের নিয়ন্ত্রণে যে বিষয়গুলো নেই তা নিয়ে ভেবে কষ্ট পাওয়া চরম বোকামি। তুমি শুধু নিজের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো। ওর অবহেলা করাটা তোমার হাতে নেই, কিন্তু ওর অবহেলার জবাবে তুমি কি করবে সেটা 100% তোমার হাতে। তাই ওশো বলেছেন, ভালোবাসা মানে স্বাধীনতা। যে ভালোবাসায় ভিখারির মতো চাইতে হয় সেটা ভালোবাসা নয় বন্ধু, সেটা ভালোবাসা নয়, সেটা একটা রোগ। তাই বর্তমান সমাজের নগ্ন বাস্তবতার দিকে তাকিয়ে দেখো, আজকের দিনের রিলেশনশিপগুলোতে মানুষের ধৈর্য খুব কম। সবাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক সুখ খোঁজে। কেউ একটু অবহেলা করলেই আমরা ভয় পেয়ে যাই, ভাবি বুঝি সব শেষ। কিন্তু তুমি যদি ইমোশনের বদলে একটু লজিক দিয়ে ভাবো, দেখবে অবহেলা করা মানুষটার নিজের কোনো ক্ষমতা নেই। তুমি তাকে সেই ক্ষমতা দিয়ে রেখেছো বলেই সে তোমাকে কাঁদাচ্ছে। আমি কি ভুল বলছি? তুমি সেই ক্ষমতা দিয়ে রেখেছো। কেন অন্য মানুষ তোমাকে কাঁদাতে পারছে না? তো পারছে কি? অন্য মানুষ তোমাকে কাঁদাচ্ছে না, পার্টিকুলার ওই মানুষটাই তোমাকে অবহেলা করছে বা ওই মানুষটার জন্যই তুমি কাঁদছো। কেন বলো তো? কারণ এই লাইসেন্স তুমি দিয়েছো ওর কাছে। তুমি যে মুহূর্তে তোমার ফোকাস ওর থেকে সরিয়ে নিজের ওপর আনবে, সেই মুহূর্তেই ওর সিংহাসনটা টলতে শুরু করবে। তাহলে এখন তুমি বুঝতে পারছো তো কেন ও তোমাকে অবহেলা করেছে, আর কেনই বা তোমার মনে এত ভয় কাজ করছে। সমস্যাটা কোথায় জানো? সেটা আমরা একেবারে মূল থেকে উপড়ে দেব, যেখানেই সমস্যা থাক না কেন। কিন্তু আসল খেলা তো এবার শুরু হবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম বন্ধু, এমন কিছু ট্রিক্স বা এমন কিছু যুক্তিসম্মত বাস্তবসম্মত কথা তোমার সঙ্গে বলবো যেটা 100% গ্যারান্টেড সমাধান দেবে, যা প্রয়োগ করলে ওর 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 রাতের ঘুম তো উড়বেই, সাথে তুমি তোমার হারানো আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে পাবে। 21 থেকে 90 দিনের একটা প্র্যাকটিক্যাল হিলিং এবং রিভার্স সাইকোলজির প্রসেস আমি তোমাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি, একটুখানি মন দিয়ে শোনো, একদম কান খুলে শুনে নাও। তো যাই হোক, আমি তোমাকে একটা কথাই বলবো, কান খুলে তুমি শুনে রাখো। আমি জানি তুমি প্রস্তুত, কারণ এবার আমি তোমাকে এমন কিছু ব্রহ্মাস্ত্র দিতে চলেছি যা প্রয়োগ করলে তোমার পরিস্থিতি 100% বদলাতে বাধ্য। হ্যাঁ, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, কারণ আমরা এখানে কোনো ম্যাজিক নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো সলিড হিউম্যান সাইকোলজি নিয়ে। মানুষের মস্তিষ্ক যেভাবে কাজ করতে পারে আমি তোমাকে সেই ব্লু প্রিন্টটাই দেবো। তুমি হয়তো প্রশ্ন করবে, দাদা ওর মনের মধ্যে কি হবে? ও তো বেঈমান, ও তো ভুলে যাবে, ও তো অন্য কাউকে পেয়ে গেছে। আরে বাবা ছেড়ে দাও, ও কোথায় গেছে, ও বেঈমান কি বেঈমান না, ওর মনে কি হচ্ছে না হচ্ছে, ও সব নিয়ে তুমি মাথা খারাপ করতে যেও না। ওটা নিয়ে তোমার মাথা ভেঙে চাল পড়িনি। কি বললাম বোঝা গেছে? তুমি কি করবে সেটা তুমি ভালো করে বুঝে নাও। এতদিন তুমি ওর ইমোশনের দাস হয়েছিলে, আজ থেকে তুমি সাইকোলজির মাস্টার হবে, সেটা আমি তোমাকে শিখিয়ে দেবো। তাই প্রথম পদক্ষেপ তোমাকে নিতে হবে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট, একদম সম্পূর্ণ নো কন্ট্যাক্ট। ওকে ফিরে আসার জন্য নয়, তোমার ভালো থাকার জন্য, তোমার ছটফটানিটা বন্ধ করার জন্য, তোমার নাচাটা বন্ধ করার জন্য, তোমার কষ্টটাকে চিরতরে বন্ধ করার জন্য জাস্ট পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে হবে, একদম নীরবতা।
সাইকোলজিতে একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল। তুমি আজ এই মুহূর্ত থেকে তার সাথে সমস্ত রকম যোগাযোগ একদম সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। কোনো কল নয়, কোনো মেসেজ নয়, কোনো সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস, কিচ্ছু নয় বাবা, কিচ্ছু নয়। খোঁটা দেওয়াও নয়, কোনো দেখানো কাজও নয়, এমনকি তার পোস্টে পর্যন্ত লাইক বা রিয়াক্ট করবে না। ওই মানুষটা যে পৃথিবীতেই আছে এটা তুমি ভুলে গেছো, চেনোই না, তুমি জানোই না, তোমার জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব কোনোদিন ছিলই না। এমন ভাবে চলতে হবে তোমাকে, কিন্তু কোনো রাগ নয়, কোনো ঘৃণা নয়। কি বললাম? ওই মানুষটা আজ থেকে মারা গেছে, মৃত। তোমাকে একদম নো কন্ট্যাক্টে থাকতে হবে। তুমি তার জীবন থেকে একদম আক্ষরিক অর্থেই গায়েব হয়ে যাও। এর নাম নো কন্ট্যাক্ট। ওই যে ফোন বন্ধ করে একেবারে তার অপেক্ষায় বসে থাকলাম যে কবে সে ফিরে আসবে, কবে আমাকে বুঝবে, কবে নিজের ভুলটা বুঝে ঠিক করে নেবে, এই বিষয়ে যদি তুমি পা দিয়েছো, জীবনেও সম্পর্ক নো কন্ট্যাক্ট বলো, নীরবতা বলো, কিচ্ছুতেই কিচ্ছু হবে না, কিচ্ছুতেই কিচ্ছু হবে না। লিখে দাও আমার কথাটা, কিচ্ছুতে কিচ্ছু হবে না। তাই নীরবতা মানে একদম মৃত মানুষের মতো নীরবতা, একদম মৃত মানুষের মতো নীরবতা থাকবে। এটা কেন কাজ করে জানো? রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় নিয়ম হলো যেটা তুমি চাইছো তার ঠিক উল্টোটা করো। সে তোমাকে অবহেলা করছে মানে সে ধরে নিয়েছে তুমি তার হাতের মুঠোয় আছো। সে ভাবছে আমি যত ইগনোর করি, যত কষ্ট দিই, ও তো ঠিক আমার পায়ে এসে পড়বে। তুমি যখন হঠাৎ করে গায়েব হয়ে যাবে, তার এই নিশ্চিত ভাবনাটা একটা বিশাল বড় ধাক্কা লাগবে। তাই বিখ্যাত দার্শনিক সোন জু তার দ্য আর্ট অফ দ্য ওয়্যার বইতে লিখেছেন যে তোমার শত্রুকে বিভ্রান্ত করে দাও তাকে। যখন তুমি সক্ষম, নিজেকে অক্ষম দেখাও। যখন তুমি সক্রিয়, তখন নিজেকে নিষ্ক্রিয় দেখাও। একদম উল্টোটা করো। আর এখানে তোমার শত্রু তোমার ভালোবাসার মানুষটি নয়, তোমার শত্রু হলো ওই ভালোবাসার মানুষটির ইগো। তোমার এই নীরবতা তার ইগোকে এমন ভাবে আঘাত করবে, সে বুঝতে পারবে না তার কি করা উচিত। তার মনে প্রশ্ন জাগবে, যে মানুষটা কাল পর্যন্ত আমার জন্য পাগল ছিল, সে আজ এতটা শান্ত কিভাবে? আর এই প্রশ্নটাই তার রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। কি বললাম বোঝা গেছে? প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা খুব মন দিয়ে শোনো। ইমোশনাল সাপ্লাই পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কাটিং অফ ইমোশনাল সাপ্লাই। তুমি কি জানো অবহেলা করা মানুষগুলো এতটা এনার্জি কোথা থেকে পায়? এত অহংকার, এত ইগো কোথা থেকে আসে? এসবগুলো তোমার কাছ থেকে। ভুল শুনছো না বন্ধু, তোমার কাছ থেকেই পেয়েছে এই এনার্জিটা। তোমার কান্না, তোমার অভিমান, তোমার দীর্ঘ মেসেজ, তোমার হাতে পায়ে পড়া, এগুলো হলো তার ইগোর খাবার, ইমোশনাল সাপ্লাই। তুমি যত তাকে বোঝানোর চেষ্টা করেছো, যত তার পায়ে পড়েছো, যত কাকুতি মিনতি করেছো, তুমি আসলে তার ইগোকে ততটাই ফুলিয়ে ফাঁপিয়ে বড় করেছো। আমি একটা কথাও মিথ্যে কথা বলছি না। তুমি নিজের বুকে হাতটা রেখে বলো, আমি এখানে কোনো লেকচার দেওয়ার জন্য বসিনি, আমার ভিডিওতে ভিউ হওয়ার জন্য আমি বসিনি। আমি বসেছি তোমাকে প্রেমে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে। হ্যাঁ, আমি জানি সস্তায় কিছু হয় না। তুমি বলবে দাদা আপনি কি তাহলে সস্তায় কাজগুলো করছেন? একদমই নয়। কিন্তু আমার সাবজেক্ট ফিলসফি, সেই ফিলসফিটা আমি যতটা গভীরভাবে অধ্যয়ন করতে পারি, আজকের সমাজে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টুডেন্টদের, প্রত্যেকটা ছেলেদের মধ্যে যেভাবে আমি দেখছি, যেভাবে আমি অনুভব করছি, আজকের এই জায়গাটায় আমি যদি একটুখানি তোমাদের সাহায্য করতে পারি, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমিও পড়েছিলাম একদিন এরকম একটা সমস্যার কবলে। তাই আমি বারবার বলছি বন্ধু, সবগুলো এই কারণেই হচ্ছে। তাই ওশো একটা মারাত্মক কথা বলেছিলেন, তুমি যদি কাউকে তোমার দুর্বলতা বুঝতে দাও, তবে সে সবার আগে সেখানেই আঘাত করবে। আজ থেকে এই সাপ্লাই দেওয়া বন্ধ করো। তুমি পাথর হয়ে যাও। সে যদি কখনো নিজে থেকে মেসেজ করেও, আর যা সে করবে তোমার নীরবতা দেখে, করবেই। যদি কখনো মেসেজ করেও তুমি সাথে সাথে লাফিয়ে উঠে উত্তর দেবে না। একদম কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো কথা বলার দরকার নেই। যদি একান্তে উত্তর দেওয়ার দরকার থাকে দেবে, নয়তো দেবে না। একদম যদি দাও তা ক্যাজুয়ালি দেবে, একদম তাকে ডিটাচমেন্ট করে দাও। 3 নম্বর স্টেপে 21 থেকে 90 দিনের একটা টাইম পিরিয়ড তোমাকে কিন্তু মানতেই হবে। এর কমও লাগতে পারে, এর বেশিও লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা কমফোর্ট জোন। আমি তোমাকে আগেই বলেছিলাম বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলবো। ম্যাজিকের মতো এক রাতে কিছুই হবে না, কিচ্ছু না। একটা সাইকোলজিক্যাল প্রসেস কমপ্লিট হতে
নির্দিষ্ট সময় লাগে বন্ধু, সময় লাগে। এই সময়টা তোমাকে দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরতে হবে। এই 21 থেকে 90টা দিনের টাইমলাইন তোমার ব্রেনকে সেট করে দিতে হবে, এবং এই 90টা দিন তুমি তোমার জীবনে ওই মানুষটির ফেরার অপেক্ষা করবে না, করবে না, করবে না। কোনো মতেই ভাববে না আজকে ফিরে আসতে পারে, কালকে ফিরে আসতে পারে, অমুক সময় ফিরে আসতে পারে, ওর জন্মদিনের দিন ফিরে আসতে পারে, আমার জন্মদিনের দিন ফিরে আসতে পারে। এই সব ছেড়ে দাও বন্ধু, ছেড়ে দাও। এখন থেকে যখন তুমি প্রতিজ্ঞা করবে তখন থেকে শুরু করে 90টা দিন তোমাকে ওর কথা ভাবলে চলবে না। আমি জানি তোমার মাথাকে কুড়ে কুড়ে খাবে, এই বুঝি হারিয়ে গেল, এই বুঝি ফুরিয়ে গেল, এই বুঝি সম্পর্ক শেষ হয়ে গেল, এই তো 1 মাস পার হয়ে গেল, এই তো 14 দিন হয়ে গেল, আমি কথা বলিনি দাদা, কত বড় কথা বলিনি। এই সবগুলো করবে না বন্ধু, করবে না। তোমাকে বলছি 3টে মাস তুমি একদম এই পৃথিবী থেকে আউট হয়ে যাও। ওই মানুষটা যে পৃথিবীতে তোমার জীবনে এসেছিল, তোমার জীবনে ছিল, এসব ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও বন্ধু, ভুলে যাও। আমি তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছি। আমি সম্পর্ক ভাঙতে চাই না, আমি সম্পর্ক ভাঙতে এখানে বসিনি বন্ধু, সম্পর্কটা সঠিক রাস্তায় সম্মানের সহিত জোড়া লাগাতে চাইছি। তাই এই 21টা থেকে 90টা দিন তোমাকে মেনে চলতে হবে। কি হবে এই সময়টা, যখন প্রথম 1 থেকে 21 দিন, এই সময়টা তোমার জন্য সবচেয়ে কষ্টের হবে। তোমার মনে হবে একবার কল করি, মেসেজ করি, কিন্তু নিজেকে বেঁধে রাখতে হবে তোমাকে। আর অন্যদিকে সে প্রথম কয়েকদিন রিলিফ বা শান্তি অনুভব করবে, সে ভাববে যাক ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, তুমি কষ্ট পাবে, কিন্তু দেখবে তোমার দেখার দরকার নেই, তুমি এমনিতেই হয়তো খোঁজ পেয়ে যাবে। খোঁজ না পেলেই তো মঙ্গল তোমার জন্য। আমি তোমাকে বলছি, তুমি যখন কষ্টে এদিকে 21টা দিন দাঁতে দাঁত চেপে কাটাবে, ওই মানুষটা তখন তার স্বপ্নের পাখা মেলে উড়তে থাকবে নতুন আকাশে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই রিলিফ স্টেজটা ওকে ভালো রাখবে, সে ভাববে যাক ঝামেলা মিটেছে। 21 থেকে 45 দিন এই সময়ে তাসে তার ব্রেন একটা সিগন্যাল দিতে শুরু করবে, কই ও তো এখনো কল করলো না, ও কি তবে সত্যিই আমাকে ছেড়ে চলে গেল? তার এই ফেক ফ্রিডম এবার উদ্বেগে পরিণত হবে। আর 45 থেকে 90 দিন এই সময়ে শুরু হবে আসল খেলা। তোমার নীরবতা আর তোমার অনুপস্থিতি তাকে পুরোপুরি গ্রাস করবে। তার মনে হারানোর ভয় তীব্রভাবে জন্ম নেবে। যে মানুষটা তোমাকে অবহেলা করতো, সে এবার তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবে। চতুর্থ স্টেপে তোমাকে ফলো করতে হবে স্টোইক দর্শনের অন্যতম স্তম্ভ মহান সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছেন, শ্রেষ্ঠ প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। শ্রেষ্ঠ প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। তুমি তার মতো অবহেলাকারী হবে না, তুমি তার চেয়ে অনেক অনেক গুণ উন্নত হবে। এই নো কন্ট্যাক্ট চলাকালীন তুমি ঘরে বসে দেবদাসের মতো কাঁদবে না, একদম না। তুমি নিজেকে ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, মেন্টালি, ইমোশনালি আপগ্রেড করতে ব্যস্ত থাকবে। তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, তোমার স্বাস্থ্য, তোমার স্কিন কেয়ার, তোমার লুক, সব কিছুর ওপর তোমাকে ফোকাস করতে হবে। কি বললাম বোঝা গেছে? যখন সে সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনোভাবে দেখবে যে তাকে ছাড়া তুমি শেষ হয়ে যাওনি, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সফল হয়ে উঠছো, তখন তার মনে যে অনুশোচনা তৈরি হবে, তার আগুন তুমি দূর থেকেও অনুভব করতে পারবে। আগুনের আঁচ তোমার পাশে লাগবে, তুমি বুঝতে পারবে। মানুষের মনস্তত্ত্ব বলে আমরা সবসময় সেই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হই যার ভ্যালু বা মূল্য বেড়ে যায়। তুমি নিজের ভ্যালু বাড়াও, সে নিজের ভুল বুঝতে বাধ্য হবে, বাধ্য হবে। ওই যে মুখ গুটিয়ে, লুক গুটিয়ে একেবারে বাড়িতে কুঁকচে বসে থাকলাম, দাদা নীরবতায় কাজ হচ্ছে না, দাদা আমি তো 30 দিন নীরবতা পালন করেছি, বেঈমানটা আর কোনোদিন ফিরবে না, বেঈমানটা। আরে বোকা, তুমি নীরবতা পালন করছো ওকে ফেরানোর জন্য কেন? নীরবতা পালন করো, নিজেকে গুটিয়ে নাও, নিজেকে আপগ্রেড করো, নিজের জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। নিজেকে যতটা সম্ভব ডেভেলপমেন্ট করা যায়, নিজের উন্নতি যতটা করা যায়, তুমি নিজের ভ্যালুটা বাড়াও। এই সমাজে যার দাম আছে, সংসারেও তার দাম আছে। তুমি বোঝো না বিষয়টা? নীরবতা কাজ করে রে ভাই, কাজ করে। তুমি বুঝতে পারোনি নীরবতা কেমন ভাবে পালন করতে হয়। ওষুধ দিয়ে দিলাম, ব্যাস খেয়ে নিলে, দাদা আমার রোগটা তো সারলোই না, দাদা আমার রোগটা তো সারলোই না, আমি তো ওষুধ খেয়েছি 2 দিন 4 দিন 10 দিন। আরে বোকা, ভুল সময় ওষুধ খেলে কি কাজ হয় নাকি? ভুল ভাবে ওষুধ খেলে কি কাজ হয় নাকি? সবকিছুর একটা নির্দিষ্ট রুলস থাকে। সেটা কি তুমি বোঝার চেষ্টা করেছো? নীরবতা অ্যাকচুয়ালি কিভাবে পালন করতে হয় বোঝার চেষ্টা করনি বলেই ভুলভাল সময়ে ভুলভাল ওষুধ খেয়ে নিয়ে তুমি বলছো দাদা ওষুধ তো আমি সব খেয়ে নিয়েছি, 1 মাস ওষুধ খেয়েছি, আমার কিছু কাজ হয়নি। আরে কাজ হবে কেন রে বোকা? কাজ হবে না ওইভাবে করলে। সবকিছুরই একটা পরিকল্পনা লাগে, একটা নির্দিষ্ট রুলস থাকে, রেগুলেশন থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনে চলে।
তাই তোমাকে সেটা বুঝতে হবে। কি বললাম বোঝা গেছে বন্ধু? আমার কথা হয়তো তোমাদের খারাপ লাগবে, কিন্তু বন্ধু সত্যি বলছি আমি, আমারও প্রচন্ড মানে কি বলবো, রাগ হচ্ছে আমার যে নীরবতা পালন করে কাজ হয় না, এটা বললে আমি মানতে পারি না, আমি বুঝতে পারি না কেন এরকমটা বলো তোমরা। তাই যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি, এতক্ষণ যা যা বললাম এবার সেটাকে একদম সহজ করে তোমাকে বলে দিই। প্রথমে কি কি একদম করা যাবে না, কোনো ভিক্ষা নয়, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে কেন এত কষ্ট দাও, এরকম অভিযোগ বিভিন্ন ধরনের কথা তুমি বলবে না। ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় কোনোভাবেই নিজের দুঃখের পোস্টার লাগাবে না। কি বললাম তুমি এক কথায় বুঝে নাও। তৃতীয়ত, বন্ধু বান্ধব সেখান থেকে খবর নেবে না, ও কেমন আছে, ও আমার কথা জিজ্ঞেস করছিল কিনা। মিউচুয়াল বন্ধুদের কাছে সব জানতে চাও পুরোপুরি বোকামি, এবং তোমার কষ্টের কথাগুলো কাউকে বলাটাও বোকামি। এখনকার মানুষ কি হয়েছে জানো, তোমার কষ্টটা শুনে সে হয়তো প্রথমে একটু অনুতপ্ত হবে, কিন্তু মানুষের কষ্ট, তোমার কষ্টটা শুনে তোমার মানে কাছের মানুষগুলোও কিন্তু মনে মনে আনন্দ পেতে শিখে গেছে। আজকের রুলস এটা, রেগুলেশন এটা, তোমার কষ্টটা যাকেই বলো না কেন সে তোমার থেকে এই কষ্টটা শুনে মনে মনে আনন্দ পেতে শুরু করবে। এটা বাস্তব, এটা তোমাকে মানতে হবে। কোনো দিন তোমার কষ্ট শুনে কেউ কষ্ট পাবে না, তোমার দুঃখের কথা শুনে কারোর চোখে জল ঝরবে না। যদি ঝরে থাকে সেটা হচ্ছে ওই যে কি যেন আমি মনে পড়ছে না, ওই জলটা মানে ওইটা হচ্ছে মানে কি বলবো, ওটা কুম্ভস্রু, মানে ওই জলের কোনো মূল্য নেই। তাই বলছি, কারোর কাছে গিয়ে দুঃখের কথা বলবে না, কোনো বন্ধু বান্ধবের দিয়ে খোঁজ নেবে না। আরে ও নেই পৃথিবীতে, এটা তুমি মনে করতে পারছো না? আমি তোমাকে প্রথম থেকে বলে আসছি যে একদম মনে করো ও নেই, ওর সঙ্গে তোমার কোনোদিন সম্পর্ক ছিলই না, মনে করো এরকম, এবং নিজেকে সেভাবে সেট আপ করো। আর সে যদি মেসেজ করে, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে, যদি তোমার ফোন খোলা থাকে, কখনো রিপ্লাই দেবে না, কখনো রিপ্লাই দেবে না, আমি তোমাকে বলছি কোনো রিপ্লাই দেবে না। তাহলে কি কি করতে হবে এবার? 100% নিরাপত্তা পালন, নো কন্ট্যাক্ট রুল অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজের শখ, নিজের ক্যারিয়ার, নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর বাস্তবটাকে মেনেও নিতে হবে, সে অবহেলা করছে, এটা একটা ফ্যাক্ট, আর এই ফ্যাক্টটাকে মেনে নিয়ে ইমোশনালি তার সঙ্গে ডিটাচ হয়ে যেতে হবে, সেটাই বাস্তব। কি বললাম বোঝা গেছে? তাই ভিডিওর একদম শেষে চলে এসেছি, ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি আমি বুঝতে পারছি, আমি জানি বড় হয়ে গেছে, কিন্তু কি করব, আমি জানি তোমার বুকের ভেতরে এখন একটা হয়তো ভয় একটু একটু কাঁপছে, কিন্তু আজ এই মুহূর্তে ভিডিওটা দেখার পর তোমার মনে আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। তুমি কোনো খেলনা নাও যে যখন খুশি কেউ খেলবে আর যখন খুশি অবহেলা করে ফেলে রেখে যাবে। আজ থেকে তুমি নিজের দায়িত্ব নিজে নিচ্ছ, আজ থেকে তুমি কারো পেছনে দৌড়াবে না, তুমি নিজের লক্ষ্যের পেছনে দৌড়াবে। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তোমার নিজের প্রতি যদি বিন্দুমাত্র সম্মান থাকে, তবে আজ এখনই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি বারবার বলছি, তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তোমার নিজের যদি বিন্দুমাত্র সম্মান থাকে, তবে আজ এখনই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও, আমি প্রস্তুত, আজ থেকে আমি শুধু নিজের জন্য বাঁচবো, আজ থেকে আমি শুধু নিজের জন্য বাঁচবো, আমি আমার ভ্যালু প্রমাণ করেই ছাড়বো। প্রতিজ্ঞা করে নিজের কাছে রেখে দাও, মুছে ফেলো চোখের জল। তুমি দুর্বল নও, তোমার মধ্যে সেই শক্তি আছে যা পাহাড়টাকে টলিয়ে দিতে পারে। নিজের সেরা ভার্সনটাকে দুনিয়াকে দেখাও, দুনিয়াকে দেখিয়ে দাও তো এত ভালোবাসা দেখাতে পেরেছো, এবার করো তো নিজের ভার্সনটাকে সুন্দর করতে, করো, করে দেখাও দেখি তোমার কত ক্ষমতা। তুমি এত ভালোবাসতে পেরেছো তো, করো দেখি তুমি কতটা ভালোবাসতে পারো। ভালোবাসার মানুষটির জন্য তুমি কি না করেছো, করনি? তুমি বলনি যে তার জন্য তুমি কত কি না করেছো, কি না দিয়েছো, কি না করেছো? আরে বোকা, তুমি নিজের জন্য এবার করো তো, করো এবার তুমি নিজের জন্য। আমি দেখতে চাই তোমার মধ্যে কতটা ভালোবাসার শক্তি রয়েছে। এত কিছু করতে পেরেছো, নিজেকে সেরা ভার্সনে পরিণত করতে পারোনি তুমি? করতেই হবে তোমাকে। আর যদিন করতে পারবে, সে তোমার দিকে তাকিয়ে ভয় পাবে তোমার দিকে তাকিয়ে। তোমার জয় নিশ্চিত, 100% নিশ্চিত। তুমি ভাবছো আমি যদি 90 দিন যোগাযোগ না করি, ও তো আমাকে চিরকালের মতো ভুলেই যাবে। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, তাই না, যে আমি তোমাকে বোকা বানাচ্ছি কিনা। তোমার এই চ্যালেঞ্জটাকে আমি মাথা পেতে নিচ্ছি, কারণ তোমার মনের একটা ভয় থাকতে পারে। এটা হলো মানুষের ইমোশনাল ব্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু আজ আমি তোমাকে কোনো সান্ত্বনা দেব না। তুমি বাস্তবতার চরম সত্যটা যদি তোমার মধ্যে জানতে চাও, তাহলে তোমাকে বলবো। তুমি বলছো 21 থেকে 90 দিন, দাদা যদি দিনে মানে 90টা দিন যদি দূরে থাকলে সে তো ভুলেই যাবে। মানুষের ব্রেন কি কোনো মোবাইল ফোনের মেমোরি কার্ড নাকি, যে ডিলিট বাটন চাপলেই সব স্মৃতি স্মৃতি সাথে সাথে মুছে যাবে? তোমরা একসাথে যে সময়গুলো কাটিয়েছো, যে আবেগগুলো শেয়ার করেছো, সেগুলো তার ব্রেনের নিউরাল পাথওয়েতে স্থায়ীভাবে গেঁথে আছে। সাইকোলজির একটা প্রমাণিত সূত্র হলো,
কি প্রমাণিত সূত্র? মানুষ সময়ের সাথে সাথে খারাপ স্মৃতিগুলো আগে ভুলে যায় এবং ভালো স্মৃতিগুলো তার ব্রেনে বেশি স্পষ্ট হতে থাকে। এই মুহূর্তে সে তোমার উপরে বিরক্ত, কারণ তুমি বারবার অভিযোগ করেছো, হয়তো কারণ তুমি বারবার তাকে বুঝিয়েছো, তাই হয়তো সে তোমার উপরে এখন বিরক্ত হয়ে গেছে। তুমি যখন যোগাযোগ বন্ধ করে দেবে, প্রথম কয়েকটা সপ্তাহ তার ওই বিরক্তিটা কাটতে সময় লাগবে, তারপর শুরু হবে তোমার সাথে কাটানো ভালো স্মৃতিগুলোর রিকল প্রসেস। তুমি যদি বারবার যোগাযোগ করো, তাহলে তুমি তাকে এই ভালো স্মৃতিগুলো মনে করার সুযোগটাই দিচ্ছ না, তাই তুমি নিজেকে গুরুত্ব কমিয়ে দিচ্ছ সেখানে। আর তুমি কি ভেবেছো যোগাযোগ রাখলে সে থেকে যাবে? তুমি বলছো আমি যদি যোগাযোগ না করি সে ভুলেই যাবে। তো আচ্ছা আচ্ছা, একটা সোজা কথার উত্তর দাও তো, তুমি তো এতদিন যোগাযোগ করেছো, এতদিন যোগাযোগ রেখেছো, নিজের সবটুকু দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছো, কাঁদাকাটি করেছো, পায়ে ধরেছো, অনুনয় বিনয় করেছো, তোমার কষ্ট তাকে দেখিয়েছো, বুঝিয়েছো, তাতে কি সে নিজের ভুল বুঝতে পেরেছে? বলো, তাতে কি সে নিজের ভুল বুঝতে পেরেছে? তাতে কি তার অবহেলা কমেছে তোমার প্রতি? না, বরং তুমি যত যোগাযোগ করেছো সে তত তোমাকে সস্তা ভেবেছে, সে তত তোমাকে অবহেলা করেছে। যে মানুষটা তোমার চোখের জলের মূল্য দেয় না, তাকে তুমি প্রতিদিন মেসেজ করে, কল করে আটকে রাখতে পারবে? কখনোই না। তুমি যোগাযোগ রাখলে সে তোমাকে ভুলবে না ঠিকই, কিন্তু সে তোমাকে মাথার ওপরে বসে থাকা একটা বোঝা হিসেবে মনে রাখবে, ভালোবাসা হিসেবে নয়। তাই তুমি বলছো যদি আমি 3 মাস অপেক্ষা করি তারপরও কি সে নিজের ভুল বুঝবে? আমি কঠিন বাস্তবতায় কথা বলছি বন্ধু, যেটা হজম করা সবচেয়ে কঠিন। সাইকোলজি বলে এই নীরবতা বা নো কন্টাক্ট কোনো জাদুর কাঠি নয় যে মরা গাছকে বাঁচিয়ে তুলবে। এটা হলো একটা লিটমাস পেপার। যদি তার মনে তোমার জন্য সত্যিই বিন্দু মাত্র ভালোবাসা বা অভ্যাসের টান থাকে, তাহলে তোমার নীরবতার 21 থেকে 45 দিনের মাথায় তার ইগো ভাঙতে বাধ্য। তার ব্রেনে ডোপামিনের অভাব দেখা দেবে এবং সে তোমার শূন্যতা অনুভব করে ছটফট করবে। হারানোর ভয় তাকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে। আর তোমার প্রশ্ন যেটা, আর যদি 90 দিন বা 3 মাস পরেও সে ফিরে না আসে, যেটা তুমি ভাবছো, যেটা তুমি মনে করছো, যেটা তোমার সবচেয়ে বড় ভয়, তাহলে বন্ধু চরম সত্যটা সে কোনোদিনও তোমার ছিল না। যে মানুষটা 3-3টে মাস তোমার কণ্ঠস্বর না শুনে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো সেই খোঁজ না নিয়ে দিব্যি হাসি খুশি জীবন কাটাতে পারে, তুমি কি সত্যিই মনে করো প্রতিদিন মেসেজ করে তুমি তার মনে প্রেম জাগাতে পারতে? না, কখনোই পারতে না। নীরবতা তাকে তোমার জীবন থেকে দূরে নিয়ে যায়নি, নীরবতা শুধু তার আসল মুখোশটা খুলে তোমার সামনে আয়নার মতো দাঁড় করিয়ে দিয়েছে। তুমি কি হারাচ্ছ আর কি পাচ্ছ বলো? তুমি ভাবছো তুমি দূরে গেলে তাকে হারাবে, কিন্তু বাস্তব হলো সে তোমাকে অবহেলা করছে, কিন্তু যে তোমাকে অবহেলা করছে তাকে তুমি আগেই তো হারিয়ে ফেলেছো। এখন তুমি যেটা আঁকড়ে ধরে আছো সেটা হলো একটা মরীচিকা। দার্শনিক এবং সাইকোলজিস্টরা বলেন উই অনলি ভ্যালু হোয়াট উই ফেয়ার টু লস। আমরা শুধু তাকেই মূল্য দিই যাকে হারানোর ভয় আমাদের থাকে। সে তোমাকে অবহেলা করেছে কারণ তার মনে তোমাকে হারানোর বিন্দুমাত্র ভয় নেই। সে গ্যারেন্টেড যে সে লাথি মারলেও তুমি তার পায়ে গিয়ে পড়বে। এই গ্যারেন্টি কার্ডটা তোমাকেই ছিঁড়ে ফেলতে হবে। তুমি যে গ্যারেন্টিটা দিয়েছিলে সেই গ্যারেন্টিটা তোমাকেই ছিঁড়তে হবে। আমি তোমাকে বোকা বানাচ্ছি না, বরং তুমি ইমোশনের বশে এতদিন নিজেকে বোকা বানিয়ে আসছিলে। এই যে 90টা দিনের সাইলেন্স রুল প্রয়োগ করলে দুটো জিনিসের মধ্যে একটা 100% ঘটবে। আমি আবারও গ্যারেন্টি দিচ্ছি। প্রথমত, সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে তার ইগো ভেঙে চুরমার হবে এবং সে নিজের ভুল বুঝে তোমার জীবনে ফিরে আসবে। আর দ্বিতীয়ত, সে যদি ফিরে নাও আসে, এই 90 দিনে তুমি ইমোশনালি এতটা শক্ত হয়ে যাবে, এতটা শক্তিশালী হয়ে যাবে, নিজেকে এতটা উন্নত করে ফেলবে যে ওই অবহেলাকারী মানুষটার জন্য তোমার মনে আর কোনো শূন্যতা বা আফসোস থাকবে না। তুমি নিজেই নিজের চোখের জল মুছে এক নতুন জীবনের দিকে এগিয়ে যাবে। তাই সিদ্ধান্ত তোমার। তুমি কি সারা জীবন তার পায়ের কাছে পড়ে থেকে একটু মনোযোগের ভিক্ষা চাইবে, নাকি একবারের জন্য নিজের আত্মসম্মানটাকে, মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড় করাবে এবং সাইকোলজির এই ব্রহ্মাস্ত্রগুলি ব্যবহার করে দেখবে কে কার জন্য ছটফট করে? কি বললাম বোঝা গেছে? আমি একটু লেন্দি করে ফেলেছি বন্ধু, কিন্তু আমার কথাগুলো কোনো রকমের ফাঁকা আওয়াজ নয়, কোনো রকমের মিথ্যা সান্ত্বনা নয়, কোনো রকমের চালাকি করা বিষয় নয়। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমার ফিলোসফির অভিজ্ঞতা, আমার ফিলোসফিক্যাল অ্যানালিটিক্সের অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করলাম, তোমাদেরকে বোঝালাম বন্ধু। হতে পারে
কিছু মানুষের আমার থেকে ভিন্ন অভিমত হতে পারে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মতামত আলাদা, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোই বাস্তব, সেগুলোই সত্য। তুমি কোনো কথাকে কেটে দিতে পারবে না, কোনো কথাকে উড়িয়ে দিতে তুমি পারবে না, এটুকু চ্যালেঞ্জ আমার থাকলো। তো তোমাকে যেগুলো বললাম মন দিয়ে করো, মন দিয়ে ফলো করো, তুমি দেখবে রেজাল্ট তুমি হাতে নাতে পেয়ে গেছো। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং সব সময় বলি নিজেকে ভালোবাসতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো।